বন্ধুগণ, একটি অ্যাডজেক্টিভ দিয়ে বিভিন্ন অক্সিলারি ভার্বের ব্যবহারের মাধ্যমে একসাথে 82 ভাবে পড়ার কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনি যদি একটি অ্যাডজেক্টিভ দিয়ে 82 ভাবে পড়ার কৌশল শিখে ফেলেন, তাহলে আপনি হাজারো অ্যাডজেক্টিভ দিয়ে একই ফর্মুলায় পড়তে পারবেন। ঠিক একইভাবে কমন নাউন এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়েও পড়তে পারবেন। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে প্রায় 500-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারবেন। হ্যাঁ, এখন আসুন আমরা একটি অ্যাডজেক্টিভ দিয়ে 82 ভাবে পড়া কৌশল আমরা প্রথম ভিডিওতে এই প্রথম পৃষ্ঠা ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করেছিলাম এবং কিভাবে আপনি দ্রুত গতিতে রপ্ত করবেন সমস্ত জীবনের জন্য সেই বিষয়টা আলোচনা করেছিলাম। সেই ভিডিওটি আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। তারপর আজকে আমরা বাকি অংশগুলো আলোচনা করব। এর আগে আমরা জেনে নেব এম, ইজার, ওয়াজার, হ্যাভ, স্যাড, শেল, শু, উইল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিডার, ইউজ টু। এই হলো অক্সিলারি ভার্ব। এর সাথে অ্যাডজেক্টিভ বসালে 82 ভাবে পড়া যায়। আসুন দ্বিতীয় ভিডিওতে বাকি অংশ আমরা জেনে নেই। হ্যাঁ, লক্ষ্য করুন, আমরা মাস্ট থেকে মাস্ট, অট টু, নিড, দেয়ার এইগুলো দিয়ে কীভাবে পড়তে হবে সে বিষয়গুলো লক্ষ্য করুন। যেমন আমি অবশ্যই আগে বাংলা রপ্ত করবেন, আমি অবশ্যই ধনী হইব, ধনী দিয়ে পড়েন। যেমন আমি অবশ্যই ধনী হইব, তুমি অবশ্যই ধনী হইবে, সে অবশ্যই ধনী হবে, আপনি অবশ্যই ধনী হইবেন। কন্টিনিউয়াস টেন্স তৈরি করলে আমি অবশ্যই ধনী হচ্ছি, তুমি হচ্ছ, সে হচ্ছে, আপনি হচ্ছেন। আমি ধনী, অবশ্যই ধনী হয়েছি, আর তুমি অবশ্যই ধনী হয়েছে, সে অবশ্যই ধনী হয়েছে, এইভাবে হবে। আমি অবশ্যই কিছুদিন ধরে ধনী হচ্ছি, তুমি অবশ্যই কিছুদিন ধনী হচ্ছ, এইভাবে আপনি আমি তুমি সেটার আপনি দিয়ে মিলে মিলে পড়বেন। তারপর আসেন যেমন এক্সাম্পলগুলো লক্ষ্য করুন, ইংরেজি যেভাবে পড়বেন। যেমন মাস্ট বি বিং, মাস্ট হ্যাভ বিন বিং। অর্থাৎ আই মাস্ট বি রিচ, আমি অবশ্যই ধনী হইব। ইউ মাস্ট বি রিচ, তুমি অবশ্যই ধনী হইবা। হি মাস্ট বি রিচ, সে অবশ্যই ধনী হইবে। আর হি মাস্ট বি রিচ, তিনি অবশ্যই ধনী হইবেন। তারপর আসেন আই মাস্ট বি বিং রিচ, আমি অবশ্যই ধনী হচ্ছি বা হইতে থাকবো। হি মাস্ট হ্যাভ বিন রিচ, সে অবশ্যই ধনী হয়েছে বা হয়ে থাকবে। আই মাস্ট হ্যাভ বিন বিং রিচ, আমি অবশ্যই ধনী হচ্ছি, কিছুদিন ধরে ধনী হচ্ছি বা হইতে থাকবো। হ্যাঁ বন্ধুগণ, মাস্ট হচ্ছে মাস্টের 8টি ব্যবহার বাংলায়, কিন্তু ইংরেজিতে 4টি ব্যবহার। এইগুলি প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, আবার ফিউচার টেন্সও অবশ্যই অর্থে ব্যবহৃত হয়। এখন আসুন অট টু ব্যবহার শিখবো। যেমন হওয়া উচিত, আমার ধনী হওয়া উচিত, ধনী হইতে থাকা উচিত, ধনী হওয়া উচিত ছিল, ধনী হইতে থাকা উচিত ছিল। ঠিক একইভাবে তোমার ধনী হওয়া উচিত, তোমার ধনী হইতে থাকা উচিত, তোমার ধনী হওয়া উচিত ছিল, তোমার ধনী হইতে থাকা উচিত ছিল। যেমন I ought to be rich, I ought to be being rich, I ought to have been rich, I ought to have been being rich. You ought to be rich, you ought to be being rich, you ought to have been rich, you ought to have been being rich. একইভাবে আমার ধনী হওয়া উচিত, তোমার ধনী হওয়া উচিত, তার ধনী হওয়া উচিত, তাদের ধনী হওয়া উচিত, কামালের ধনী হওয়া উচিত। যে কোনো সাবজেক্ট বসে একইভাবে প্র্যাকটিস করবেন। তারপর সে নিড এর ব্যবহার, আমার ধনী হওয়া প্রয়োজন বা দরকার। আই নিড বি রিচ, আমার ধনী হওয়ার প্রয়োজন ছিল বা দরকার ছিল। আই নিড হ্যাভ বিন রিচ, যখন ছিল হবে তখন হ্যাভ বিন। আই নিড হ্যাভ বিন রিচ। তারপর আসেন আই ডিয়ার বি রিচ, আমার ধনী হওয়ার সাহস করি বা সে ধনী হওয়ার সাহস করে। আই ইউজ টু বি রিচ, আমি ধনী হওয়ার আমি ধনী হইতাম। আই ইউজ টু বি রিচ, আমি ধনী হইতাম বা তুমি হইতে, এরূপ অর্থ প্রকাশিত হয়। তারপর আসেন বন্ধুগণ, আমরা শিখব এম টু, ইজ টু, আর টু দিয়ে কীভাবে পড়া যায় সেই বিষয়গুলো নিয়ে। তারপর হ্যাভ টু, হ্যাজ টু দিয়ে কীভাবে পড়তে সেই বিষয়গুলো নিয়ে লক্ষ্য করেন। আমাকে ধনী হতে হয়, আমাকে ধনী হতে হচ্ছে, আমাকে ধনী হতে হয়েছে, আমাকে কিছুদিন ধরে ধনী হতে হচ্ছে, আমাকে ধনী হতে হয়েছিল, কিছুদিন ধরে ধনী হচ্ছিল। একইভাবে আপনি অন্যান্য অ্যাডজেক্টিভ দিয়ে পড়বেন। সকল অ্যাডজেক্টিভ দিয়ে গুছায় বলা যায় না, তাই আমাকে শিক্ষিত হতে হয়, শিক্ষিত হতে হচ্ছে, শিক্ষিত হতে হয়েছে, আমাকে কিছুদিন ধরে শিক্ষিত হতে হচ্ছে, আমাকে শিক্ষিত হতে হয়েছিল, কিছুদিন ধরে হচ্ছিল।
তাই কিভাবে পড়বেন? আই এম টু বি রিচ, আমাকে শিক্ষিত হতে হয়। আই এম টু বি রিচ, আই এম টু বি বিং রিচ, আমাকে আই এম বিং টু বি রিচ, আমাকে শিক্ষিত হতে হচ্ছে। আই হ্যাভ বিন টু বি রিচ, আমাকে শিক্ষিত হতে হয়েছে। আই হ্যাভ বিন বিং টু বি রিচ, আমাকে শিক্ষিত হতে হচ্ছে। আই ওয়াজ টু বি রিচ, আমাকে শিক্ষিত হতে হয়েছিল। আই ওয়াজ বিং টু বি রিচ, আমাকে শিক্ষিত হতে হচ্ছিল। আই হ্যাড বিন টু বি রিচ, আমাকে শিক্ষিত হতে হয়েছিল। তারপর হলো পারফেক্ট কন্টিনিউয়াস, কি হবে? আই হ্যাড বিন বিং টু বি রিচ, আমাকে ফর লং টাইম, ফর ফিউ ডেজ, আমাকে কিছুদিন ধরে শিক্ষিত হতে হচ্ছিল। একইভাবে আই হ্যাভ টু বি হ্যাজ টু বি দিয়ে পড়েন কিভাবে? আমাকে ধনী হতে হবে। আই হ্যাভ টু বি রিচ, তাকে ধনী হতে হবে। হি হ্যাজ টু বি রিচ, আমাকে শিক্ষিত হতে হবে। আই হ্যাভ টু বি এডুকেটেড, তোমাকে শিক্ষিত হতে হবে। ই হ্যাভ টু বি এডুকেটেড, এইভাবে পড়তে হবে। তারপর আসেন আমাকে শিক্ষিত হতে হয়েছে। আই হ্যাভ হ্যাড টু বি এডুকেটেড, তোমাকে শিক্ষিত হতে হয়েছে। ইউ হ্যাভ হ্যাড টু বি এডুকেটেড। তারপর আসেন হ্যাড টু বি দিয়ে পড়বো। আমাকে ধনী হতে হয়েছিল। আই হ্যাড টু বি রিচ, তোমাকে ধনী হতে হয়েছিল। ইউ হ্যাড টু বি রিচ। তারপর শেল উইল দিয়ে পড়েন। আই শেল হ্যাভ টু বি রিচ, আমাকে ধনী হতে হবে ফিউচার বোঝাতে। ই উইল হ্যাভ টু বি রিচ, তোমাকে ধনী হতে হবে। তারপর আসেন মাস্ট হ্যাভ টু দিয়ে পড়েন কিভাবে হবে? আমাকে অবশ্যই ধনী হতে হবে। আই মাস্ট হ্যাভ টু বি রিচ, তোমাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। ই মাস্ট হ্যাভ টু বি এডুকেটেড, তাকে অবশ্যই একজন শিক্ষক হতে হবে। হি মাস্ট হ্যাভ টু বি টিচার, হি মাস্ট হ্যাভ টু বি টিচার। তারপর আসেন মে দিয়ে পড়ব। সে ধনী হতে পারে, সে ধনী হতে পারে। হি মে হ্যাভ টু বি রিচ, হি মে হ্যাভ টু বি রিচ, আপনি ধনী হতেও পারেন। ইউ মে হ্যাভ টু বি রিচ। তারপর আসেন সাপোজ টু বি দিয়ে কিভাবে পড়া যায় এটা লক্ষ্য করেন। এখানে সাপোজ টু দিয়ে কিভাবে পড়বেন? যে আমার ধনী হওয়ার কথা, আমার ধনী হওয়ার কথা। আই এম সাপোজ টু বি রিচ, আই এম সাপোজ টু বি রিচ, আমার একজন শিক্ষক হওয়ার কথা। আই এম সাপোজ টু বি এ টিচার, আই এম সাপোজ টু বি এ টিচার, আমার শিক্ষিত হওয়ার কথা। আই এম সাপোজ টু বি এডুকেটেড, আই এম সাপোজ টু বি এডুকেটেড। তারপর আসেন একটা হলো হওয়ার কথা আর একটা হয়ে থাকার কথা। কি হবে? আই এম সাপোজ টু হ্যাভ বিন, আই এম সাপোজ টু হ্যাভ বিন এডুকেটেড, আমার শিক্ষিত হয়ে থাকার কথা, আমার ধনী হয়ে থাকার কথা। এরূপ ক্ষেত্রে সাপোজ টু হ্যাভ বিন দিয়ে করতে হবে। তারপর পাস্ট টেন্স, আমার ধনী হওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু বি রিচ, আই ওয়াজ সাপোজ টু বি রিচ, আমার একজন শিক্ষক হওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু বি এ টিচার, আই ওয়াজ সাপোজ টু বি এ টিচার, আপনাকে শিক্ষিত হওয়ার কথা ছিল। ইউ ওয়ার সাপোজ টু বি এডুকেটেড, সাপোজ টু বি এডুকেটেড, এইভাবে। তারপর আসেন আমার শিক্ষিত হয়ে থাকার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু হ্যাভ বিন রিচ, আই ওয়াজ সাপোজ টু হ্যাভ বিন রিচ, আমার শিক্ষিত হয়ে থাকার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু হ্যাভ বিন এডুকেটেড। হ্যাঁ বন্ধুগণ, লিখে লিখে পড়লে পুরো বিষয়টি দ্রুত রপ্ত হয়ে যাবে। তারপর আসেন উড লাইক টু, হতে চাই, আমি ধনী হতে চাই। আই উড লাইক টু বি রিচ, আই উড লাইক টু বি রিচ, আমি শিক্ষিত হতে চাই। আই উড লাইক টু বি এডুকেটেড, আমি নেতা হতে চাই। আই উড লাইক টু বি এ লিডার, আই উড লাইক টু বি এ লিডার, আমি শিক্ষক হতে চাই। আই উড লাইক টু বি এ টিচার। তারপর আসেন হ্যাড বেটার দিয়ে পড়বো, বরং হও। আই হ্যাড বেটার বি এ টিচার, আমি বরং একজন শিক্ষক হই। আই হ্যাড বেটার বি এডুকেটেড, আমি বরং শিক্ষিত হই, এইভাবে পড়বেন। তারপর ফিল লাইক বিং, হতে ইচ্ছে করছে, আমার ধনী হতে ইচ্ছে করছে। আই ফিল লাইক বিং রিচ, লাইকের পরে বিং বসবে, বারবার সাথে আইনজি। আই ফিল লাইক বিং রিচ, আমার ধনী হতে ইচ্ছে করছে, আমার নেতা হতে ইচ্ছে করছে, আমার গায়ক হতে ইচ্ছে করছে, আমার শিক্ষিত হতে ইচ্ছে করছে। এরূপ ক্ষেত্রে ফিল লাইক বিং দিয়ে করতে হবে। তারপর যদি পাস্ট টেন্স নেন তাহলে আই ফেল্ট লাইক বিং রিচ, আমার ধনী হতে ইচ্ছে করছিল, আমার শিক্ষক হতে ইচ্ছে করছিল। তো এইভাবে পড়বেন। তারপর আসেন সে মনে হয় ধনী, সে মনে হয় ধনী ইংলিশটা হবে হি সিমস টু বি রিচ, সে মনে হয় একজন নেতা। হি সিমস টু বি এ লিডার, হি সিমস টু বি এ লিডার, আপনাকে শিক্ষিত মনে হয়। ইউ সিম টু বি এডুকেটেড, ইউ সিম টু বি এডুকেটেড, যদি মনে হচ্ছে হয় তাহলে ইউ সিম
টু বি বিং এডুকেটেড, আপনাকে শিক্ষিত মনে হচ্ছে, আপনাকে শিক্ষিত মনে হচ্ছে ইংলিশ হলে ইউ সিম টু বি বিং এডুকেটেড। এখন আসেন আপনাকে শিক্ষিত মনে হয়েছে, ইউ সিম টু হ্যাভ বিন এডুকেটেড, ইউ সিম টু হ্যাভ বিন এডুকেটেড, তাকে শিক্ষিত মনে হয়েছে, হি সিমস টু হ্যাভ বিন এডুকেটেড, এইভাবে হবে। তারপর আসেন তাকে কিছুদিন ধরে শিক্ষিত মনে হচ্ছে, হি সিমস টু হ্যাভ বিন বিং এডুকেটেড ফর সাম ডেজ। এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, পুরো গঠন প্রণালী যদি রপ্ত করতে চান আপনাকে অবশ্যই বাংলা আমি তুমি সে তারা দিয়ে মিলে যদি পড়েন তাহলে পৃথিবীর যে কোনো সাবজেক্ট দিয়ে একইভাবে পড়তে পারেন। তাহলে প্রথম বাংলাটাকে লিখে লিখে রপ্ত করবেন, তারপর ইংরেজিতে মিলে বাংলার সাথে তাল মিলে পড়বেন। এইভাবে পড়লে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, যারা প্রথম ভিডিওটি দেখেনি তারা প্রথম ভিডিওটি দেখার পর দ্বিতীয় ভিডিওটি দেখলে আপনার দ্রুত রপ্ত হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তীতে আমরা প্র্যাকটিস কিভাবে করবেন এই বিষয়গুলো আমরা এখান থেকে রিচ দিয়ে দেখাবো, একটা অ্যাডজেক্টিভ দিয়ে দেখাবো কিভাবে পড়তে হবে। তাহলে আপনি হাজারো অ্যাডজেক্টিভ, হাজারো কমন নাউন, হাজারো ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন, পরবর্তী সকল ভিডিওগুলো দেখতে থাকুন এবং পিছনে 5 থেকে 550 ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন এবং যাদের দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।